হাই স্টুডেন্টস, আমাকে মাঝে মাঝে স্টুডেন্টরা অনেকে প্রশ্ন করে যে স্যার অমুক কোর্সটা আগে ভালো ছিল কিন্তু এখন শুনছি খারাপ হয়ে গেছে। তো দেখো, প্রতিটা মানুষের অবশ্যই যুক্তি দেওয়ার মানে অধিকার আছে এবং আমি প্রত্যেকের এই ব্যক্তি স্বাধীনতা বা কথা বলার যে অধিকার সেটাতে আমি অবশ্যই সমর্থন করি। কিন্তু সেই হিসেবে আমি আমার যে যুক্তি সেটাও আমি তোমাদের বলবো। দেখো, কোনো কোর্সই ভালো নয়, কোনো কোর্সই খারাপ নয়, প্রত্যেকটা কোর্সই সমান আমি মনে করি। প্রতিটা কোর্সের মধ্যেই 3 বছর বা 4 বছরের যদি গ্র্যাজুয়েশন কোর্স করো বা ডিপ্লোমা যদি 2 বছরের করো, যে কোনো কোর্সই, সেই কোর্স থেকে আলটিমেটলি আমরা কিছু শিখি। প্রবলেমটা হচ্ছে আমরা সেই শেখাটাকে কতটা অ্যাপ্লাই করতে পারলাম তার উপরই কিন্তু নির্ভর করবে যে সেই শিক্ষাটাকে দিয়ে আমরা কতটা উপার্জন করতে পারছি। সেটা কোনো চাকরির মারফতে হতে পারে বা ব্যবসার মারফত হতে পারে, যে কোনো বিষয়। তো যে কটা মোটামুটি প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে আফটার 12, সেই কোর্সগুলোই এমনভাবে ডিজাইন করা আছে যে কোর্সগুলো করতে করতেই তুমি মানে সেই কোর্সগুলো থেকে যে শেখাটা সেটা শিখতে শিখতেই অ্যাকচুয়ালি সেটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও সেই কোর্সের মধ্যে শেখানো থাকে। যে কারণে সেই কোর্সগুলোকে প্রফেশনাল বলা হয়। কারণ কি, কমপ্লিটলি জব রেডি করে তোলে। যারা এই কোর্সগুলো করছে তাদের মধ্যে সবাই নিশ্চয়ই সেই কোর্স থেকে পুরোটা নিতে পারে না, অনেকে ক্যাজুয়ালি নেয়, যে কারণে হয়তো সেই কোর্স থেকে বেনিফিট নিতে পারে না। কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রফেশনাল ডিগ্রি কোর্সে কিন্তু কোর্সগুলোই এমনভাবে ডিজাইন করা থাকে যার মাধ্যমে যে মানুষ যেটা শিখছে সেটা যাতে রিয়েল লাইফে, প্রফেশনাল লাইফে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও কিন্তু সেই কোর্সে শেখানো হয়। এবং প্রফেশনাল কোর্স বলতে কী কী, বিবিএ, বিসিএ, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা কোর্সই কিন্তু হাইলি জব ওরিয়েন্টেড এবং হাইলি প্রফেশনাল। সেই ফ্যাকাল্টিদের মধ্যেও মিক্সড অফ এডুকেশনাল, তার সাথে সাথে যে এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি থেকে কাজ করে আসার যে এক্সপিরিয়েন্স, সেই রকম ফ্যাকাল্টিও কিন্তু থাকে, যার ফলে স্টুডেন্টরা একটা ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স পায় ফ্যাকাল্টিদের থেকে। কিন্তু যারা ধরো নর্মাল যে ট্র্যাডিশনাল যে কোর্সেসগুলো আছে, বিএসসি, বিএ বা বিকম, এই টাইপের যে নর্মাল কোর্স যেগুলো বিশেষ করে সরকারি কলেজে যে সমস্ত এই কোর্সগুলো করানো হয়, সেই সমস্ত কোর্সগুলো কিন্তু মেনলি অ্যাকাডেমিক কোর্স। মানে এই কোর্সগুলো থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে যদি তুমি শিখতে চাও। অবশ্যই শেখার ইচ্ছে থাকলে তবেই শিখতে পারবে। তো অনেক কিছু শেখার আছে, ইভেন তো অনেক কিছু প্র্যাকটিক্যাল জিনিসও শেখার আছে। কিন্তু সেইগুলোকে কি করে জব লাইফে বা একটা রিয়েল লাইফে যখন চাকরির দুনিয়ায় যাবে বা নিজে যদি ব্যবসা করতে যাও, সেই শিক্ষাগুলোকে কীভাবে কাজে লাগাবে সেইগুলো ঠিকভাবে হয়তো শেখানো হয় না। এবং যার ফলে হয় কি, যে এই গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর, মানে সরকারি কলেজ থেকে এই নর্মাল যে গ্র্যাজুয়েশানগুলো সেইগুলো কমপ্লিট করার পর আলটিমেটলি স্টুডেন্টদের কিন্তু একমাত্র ওয়ে থাকে, হয় হায়ার স্টাডি করা এবং তারপরে নিজের একাডেমিক ক্যারিয়ারটাকে উপরের দিকে নিয়ে যাওয়া, অথবা কোনো সরকারি যে চাকরির পরীক্ষাগুলো সেইগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করা। কিন্তু বেসরকারি জায়গায় মানে এমএনসিগুলোতে, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি, কোনো আইটি সেক্টর বা অন্য কোনো কর্পোরেট সেক্টর যেখানে বেশ হাই ডেজিগনেশন নিয়ে চাকরি পাওয়াটা সম্ভব এবং বেশ ভালো হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়, সেই জায়গায় কিন্তু এই জেনারেল লাইনের স্টুডেন্টরা খুব একটা যেতে পারে না, বা গেলেও সেরকম একটা ভালো জব রোল পায় না বা তাদের ডেজিগনেশন সেরকম একটা ভালো হয় না। এর কারণ কিন্তু একটাই, যে তারা যেহেতু ওই কোর্সটা করার সময়তে হয়তো শিখেছে অনেক, কিন্তু সেটাকে কী করে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হয় সেই ব্যাপারটা জানে না। সো আমি তোমাদের বলবো, বিশেষ করে যারা এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স করোনি, হয়তো অ্যাডমিশান নিয়ে ফেলেছো, তাদেরও বলবো যে তোমরা ধরো ভাবছো যে এবার আমি কোর্সটা কমপ্লিট করার পরেই কোনো ভালো এমএনসিতে বা বেসরকারি জায়গায় গিয়ে একটা টপ মোস্ট জায়গায় কাজ করি বা সেখানে গিয়ে আমি একটা হ্যান্ডসাম স্যালারি উপার্জন করবি। মনে রাখবে, তার জন্যও কিন্তু একটা কোর্স আছে, যে কোর্সটা করলে তবেই কিন্তু তুমি একটা জেনারেল কোর্স থেকে এসে ডাইরেক্ট কোনো এমএনসিতে গিয়ে ভালো জায়গায় ডেজিগনেশন নিয়ে চাকরি পাওয়ার যে একটা মানে ভ্যাকেন্ট প্লেস রয়েছে, সেই জায়গাটা কিন্তু পূরণ হয়ে যায়। কোর্সটার নাম নিশ্চয়ই তোমরা শুনেছো, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএ। এই কোর্সটা এমন একটা কোর্স, যে কোর্সটা অ্যাকচুয়ালি তোমার মধ্যে যে স্কিল সেটগুলো অলরেডি আছে, অলরেডি যে নলেজগুলো তোমার আছে, সেইগুলোকে কি করে রিয়েল লাইফে ইউজ করে তুমি নিজের ইনকাম বাড়াতে পারবে, সেইটার উপর কিন্তু ফোকাস করা হয়। মানে যে কোনো বিজনেস রান করানোর জন্য যা যা স্কিল সেটের দরকার সেইগুলো শেখানো হয়। এবং তুমি নিজেকে কি করে প্রেজেন্টেবল করে তুলবে নিজের ভেতরে। অলরেডি তুমি দেখো, যে একজন এমবিএ করছে মানে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তবেই এমবিএ করা যায়। সো সে অলরেডি তার আগে 12+3 or 4, মানে সে অলরেডি 15 বছর বা 16 বছর পড়াশুনো কিন্তু করেছে, সে অনেক কিছু শিখেছে, অলরেডি অনেক কিছু শিখে গেছে। কিন্তু সেই শিক্ষাটাকে কি করে
রিয়েল লাইফে সে অ্যাপ্লাই করবে, কী করে একটা বিজনেস ওরিয়েন্টেড কোনো কাজে সেটাকে অ্যাপ্লাই করবে, সেই ব্যাপারটা কিন্তু এই কোর্সে রীতিমতো থিওরিটিক্যালিও শেখানো হয়, প্লাস হাতে কলমেও শেখানো হয়। সো আমি তোমাদের বলবো, বিশেষ করে যারা এমএনসিতে চাকরি করতে চাও অথবা অথচ জেনারেল লাইনে পড়াশুনো করেছো বা করছো সরকারি কলেজে, অবশ্যই আমি বলবো তোমরা ভালো করে পড়াশুনোটা করো, কোর্সটা কমপ্লিট করো, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, করে তারপরেই বিভিন্ন ভালো ভালো কলেজে যে এমবিএ কোর্স করানো হয়, বিশেষ করে বেসরকারি কলেজে। দেখো, যদি ক্যাটের মতো এক্সাম বা যে সমস্ত এক্সামগুলো আছে সেগুলো তো দিতেই হবে, দিয়ে যদি ক্যাটের জন্য প্রিপারেশান নিয়ে সেরকম মানে একদম টপ লেভেলের যে সরকারি কলেজ আছে সেখানে যদি যেতে পারো তাহলে ঠিক আছে। না হলে ইউজিসি রেকগনাইজড কোনো ইউনিভার্সিটি দ্বারা যে সমস্ত প্রাইভেট কলেজগুলো অ্যাফিলিয়েটেড আছে সেরকম কোনো প্রাইভেট কলেজে এই এমবিএ কোর্স করার, এবং এই এমবিএ কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু বেসিক্যালি এই সমস্ত প্রাইভেট কলেজে তাদের নিজেদের কিছু এন্ট্রান্স টেস্ট থাকে, তাদের নিজেদের জিডিপিআই সেশন থাকে, এবং তোমার যে মার্কস আছে, তুমি যে গ্র্যাজুয়েশনে মার্কস পেয়েছো সেই মার্কসের পার্সেন্টেজের ভিত্তিতেই কিন্তু অ্যাডমিশন পাওয়া যায়। সো আমি বলবো তোমরা অবশ্যই যদি এই নিজেকে জব রেডি করে তুলতে চাও এবং নিজেকে যদি কর্পোরেট দুনিয়াতে নিয়ে এসে একটা হাই স্যালারি ইনকাম করতে চাও এবং নিজের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু অসাধারণভাবে একটা ভালো কোর্স এমবিএ। এবং অবশ্যই শুধু এই চাকরির জন্যই নয়, যদি নিজে কোনো ব্যবসা করতে চাও, যদি কোনো ব্যবসা করতে চাও এবং সেই ব্যবসাটা যদি শিখতে চাও কোথাও, তাহলে কিন্তু একটা এমবিএ কোর্স করার চেয়ে ভালো অপশানস কিন্তু খুব একটা নেই। কারণ তুমি যদি কারুর থেকে কোনো পরামর্শ নিয়ে ব্যবসা করো, তাহলে তুমি শুধু একজনের থেকে মানে পরামর্শ পাবে, কিন্তু যদি তুমি একটা এমবিএ কলেজে অ্যাডমিশন নাও 2 বছরের কমপ্লিট মাস্টার ডিগ্রি কোর্স, তাহলে সেই কোর্সটা করার সময় তুমি যেমন তোমার যে সহপাঠী তাদের থেকেও বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে, তেমন তোমার যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারাও কিন্তু মানে ভীষণভাবে এই বিষয়ে শুধু পড়ানোর এক্সপিরিয়েন্স যে তাদের আছে তা নয়, তার সাথে সাথে তাদের মধ্যে অনেক ফ্যাকাল্টি থাকেন যারা অলরেডি কোনো কর্পোরেট সংস্থায় কাজ করে এসছেন, বা অনেক ভিজিটিং ফ্যাকাল্টি থাকেন যারা অলরেডি কাজ করছেন এবং পার্ট টাইম এসে হয়তো তোমাদের লেকচার দিচ্ছেন। সো তোমরা কিন্তু তাদের থেকে এই সমস্ত কর্পোরেট কালচার সম্পর্কে অনেক খুঁটিনাটি, অনেক রহস্য যেটা কিন্তু সহজে জানা যায় না, সেই জিনিসগুলো জানতে পারবে। এবং শুধু তাই নয়, এমন অনেক ভালো ভালো এমবিএ কলেজ আছে যেখানে কিন্তু মানে ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যায়। মানে কি, তুমি একই সাথে পড়াশুনোও করবে, তার সাথে কোনো একটা কোম্পানিতে গিয়ে সেখানে পার্ট টাইম চাকরি করবে এবং তার জন্য একটা হয়তো সামান্য হলেও স্টাইপেন্ড পাবে। কিন্তু ওখানে টাকাটা বা স্টাইপেন্ডটা মেন ব্যাপার নয়, মেন ব্যাপারটা হচ্ছে তুমি সেখানে গিয়ে একটা কোম্পানি কীভাবে রান হচ্ছে তুমি পড়তেই সেই ব্যাপারটা নিজেই মানে উপলব্ধি করছো, সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছো, যার ফলে হবে কি, তুমি যখন কোর্সটা কমপ্লিট করবে তখন তুমি একজন মানে কমপ্লিটলি অ্যাওয়ার হয়ে যাবে যে কীভাবে তুমি তোমার শিক্ষাটাকে একটা বিজনেস রান করানোর জন্য ইউজ করতে পারো। সো আমি অবশ্যই বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত ভালো ভালো প্রাইভেট কলেজ আছে, সেই সমস্ত কলেজের মধ্যে যে কলেজে অ্যাফোর্ডেবল ফিজ খুব ইম্পর্টেন্ট, খুব বেশি হাই ফিজ দেওয়ার দরকার নেই, মোটামুটি যে সমস্ত কলেজে ভালোভাবে এই এমবিএ কোর্স করানো হয় অ্যাভারেজ 5 থেকে 6 লাখের মধ্যেই তোমার টোটাল কোর্স ফি কমপ্লিট হয়ে যায়, মানে 2 বছরের কোর্সের কথা বলছি, কমপ্লিট হয়ে যায়। তো সেই রকম কোর্স ফি দেখে নিয়ে বা নিজের অ্যাফোর্ডেবিলিটি বুঝে সেই রকম কলেজে অ্যাডমিশান নাও। যদি এই কলেজ সংক্রান্ত ব্যাপারে আমার থেকে কোনো অ্যাডভাইস চাও তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে collegekolkata.com অথবা topinstitute.in, এই ওয়েবসাইটেও ভিজিট করে সেখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম ফিল আপ করে রাখতে পারো। তাহলেই কিন্তু তোমরা এই সমস্ত কলেজ সম্পর্কে ডিটেল বা খুঁটিনাটি পেয়ে যাবে এবং অ্যাডমিশান সংক্রান্ত অন্যান্য অনেক খবর পেয়ে যাবে, প্লাস কী কী স্কলারশিপ পেতে পারো, যেহেতু এমনি একটি কমপ্লিটলি ইউজিসি অ্যাপ্রুভ একটি কোর্সও, এই কোর্স করাকালীন কিন্তু তুমি বিভিন্ন সরকারি বা বেসরকারি স্কলারশিপও পেতে পারো। কোর্স রিলেটেড যে কোনো বিষয়ে যদি ইনফরমেশান আরও চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের যতটা পারো শেয়ার করে দিও। খুব ভালো থাকবে, টাটা।